আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম ইন বোম বা সেল এক্সপ্লোরেশন বলতে পারো। আমরা আগের দিন কনজারভেশন অফ মোমেন্টামের রেসপেক্টে বোটের রেসপেক্টে অঙ্কন করেছি, দুটো লোকের রেসপেক্টে অঙ্ক করেছি, দুটো লোক একটা বোটের উপরে আছে, একটা লোক একটা প্ল্যাটফর্মের উপরে আছে, এরকম সব কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে আমরা অঙ্ক করেছি। কিছুটা টপিকস বাকি থেকে গেছিল, যেটা একটা বোম যদি এক্সপ্লোরেশন হয় তাহলে ওই বোমের অসংখ্য টুকরো হয়, আমরা অসংখ্য টুকরো না ধরে কয়েকটা টুকরো ধরবো, ওই টুকরো কোন দিকে কতটা ভেলোসিটি যাচ্ছে সেই ভেলোসিটি আমরা গণনা করবো, কোন হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে কতটা ডিরেকশনে মানে ছিটকে যাচ্ছে সেই ডিরেকশন আমরা নির্ণয় করবো। উপরন্তু আমরা আরেকটা জিনিস নির্ণয় করবো, প্রজেক্টাইল মোশন বরাবর যদি কোনো বোম যদি যেতে থাকে এবং কোন একটা হাইটে যদি ওই বোমটা এক্সপ্লোরেশন হয় তাহলে ওর ভেলোসিটি কোন দিকে কতটা হবে। ক্লিয়ার? তো আজকে চলো শুরু করি। তো কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে বোম এক্সপ্লোরেশনের একটা প্রথম ছোট্ট একটা কোশ্চেন দেখি। সাপোজ ধরো একটা 3 mm এর একটা বোম, একটা 3m মাসের একটা বোম। সেই বোমটা সাপোজ ধরো ইনিশিয়াল তার ভেলোসিটি ছিল 40 মিটার পার সেকেন্ড। তাহলে এই বোমটা চলতে চলতে বোমটা কি হলো, একটা জায়গায় কি হলো, বাস্ট করলো। বোমটা একটা জায়গায় বাস্ট করলো। একটা জায়গায় যখন বাস্ট করলো, একটার মাস হলো 12, একটার মাস ধরো 12, আরেকটার মাস ধরো 1m। ক্লিয়ার? আচ্ছা, তো 1m মাস্টার ভেলোসিটি সাপোজ ধরলাম এইদিকে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। কত? না 1 মিটার পার সেকেন্ড। 2m মাস্টার ভেলোসিটি ধরো এইদিকে, তো কত হবে? আমি সাপোজ ধরলাম এইদিকে, ধরি সাপোজ আমরা ধরলাম, তো কোন দিকে কোনটা হবে আমি এখনো জানি না। তো 1m মাসের ভেলোসিটি আমি দেখলাম কোন ডিরেকশনে, x ডিরেকশনে, পজিটিভ x ডিরেকশনে 1 মিটার পার সেকেন্ড। তো 2m মাসের ভেলোসিটিও কোন দিকে হবে আমরা বার করব। তো ইনিশিয়ালি আমরা কি দেখছি, এই বোমটার উপর কোনো এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হয় না। তো কোনো এক্সটার্নাল ফোর্স যদি প্রযুক্ত না হয় তাহলে নিট এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু আমি কি বলতে পারি, 0। তো এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তাহলে ডেল পি ইকুয়াল টু 0। তো ডেল পি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মোমেন্টাম ইকুয়াল টু আমি কি বলতে পারি, কার মোমেন্টাম না সিস্টেমের মোমেন্টাম কি থাকবে, কনজার্ভ। কি থাকবে? কনজার্ভ। ক্লিয়ার? কনজার্ভ দ্যাট মিন্স কনস্ট্যান্ট থাকবে। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তো ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল না, ইনিশিয়াল মোমেন্টাম মানে এক্সপ্লোরেশন হওয়ার আগে তার মোমেন্টাম কত ছিল, 3m * 40 ইকুয়াল x ডিরেকশন, পজিটিভ x ডিরেকশন। আচ্ছা, এক্সপ্লোরেশন হওয়ার পর 2m মাসের ভেলোসিটি কোন দিকে, অপোজিটে, 2m * তার ভেলোসিটি মাইনাস x ডিরেকশন। m মাসের ভেলোসিটি কত না, m মাসের ভেলোসিটি হচ্ছে পজিটিভ x ডিরেকশনে 1 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এটা হচ্ছে 2m, ক্যাপিটাল M ছিল, এটা ছিল ক্যাপিটাল M। তো m ক্যান্সেল। তো এর পাশে কত পড়ে আছে 120, এর পাশে কত পড়ে আছে -12 প্লাস 1 মাইনাস 2v প্লাস 1। তো 1 টাইপ পাশে এলো, তো 2v। তো 1 টাইপ পাশে এলে কত হচ্ছে 19। তো v = -1/19 দ্যাট মিন্স কত পড়ে আসছে না, মাইনাস অফ 59.5 হয়েছে। তাহলে কত, 59.5 মিটার পার সেকেন্ড। কোন দিকে? নেগেটিভ ডিরেকশনে। এটা আমরা যেটা ধরেছি সেটা কিন্তু ভুল। কোন ডিরেকশন হবে আমার ধরার রেসপেক্টে, তাহলে ভেলোসিটিটা কোন ডিরেকশনে হবে, এই ডিরেকশনে হবে। তাহলে ভেলোসিটিটা এই ডিরেকশনে হবে। ক্লিয়ার? আমরা যে এদিকে ধরেছি না, এদিকে হবে না, এই ডিরেকশন বরাবর অফকোর্স ভেলোসিটি। তুমি যেদিকেই ধরো না কেন রেজাল্ট কিন্তু তোমাকে নির্দেশ করে দেবে। মাইনাসটা সেটাই বোঝাচ্ছে তোমার ভেলোসিটি ধরা ভেলোসিটিটা ডিরেকশন কিন্তু ভুল আছে। কোন ডিরেকশনে হবে না, পজিটিভ x ডিরেকশনে হবে 59.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? তো সেকেন্ড কোশ্চেন দেখো। তো সেকেন্ড, এটা তো একদম সহজ কোশ্চেন ছিল। তো সেকেন্ড কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, একদম সহজ কোশ্চেন নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিও লেন্থ দেখে এমনিতেই বুঝতে পারছো, ছোট ভিডিও, খুব ছোট ভিডিও, তোমরা ভিডিও লেন্থ দেখেই বুঝতে পারছো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন নাম্বার 2। সাপোজ ধরো এই একটা বোম, এই বোমটা কি হলো, সাপোজ ধরো ইনিশিয়ালি রেস্টে ছিল। তাহলে এই বোমটা কি হলো, হঠাৎ করে সাডেনলি ব্লাস্ট হলো। তো সাডেনলি ব্লাস্ট হতে এই বোমটা সাপোজ ধরো 3টা মাসে বিভক্ত হয়েছে। এটা ধরো ফার্স্ট, এটা ধরো সেকেন্ড, এটা ধরো থার্ড। ক্লিয়ার? 3টা মাসে বিভক্ত হয়েছে। তাহলে এই মাসটার ভেলোসিটি এই ডিরেকশনে 6 মিটার পার সেকেন্ড, এই মাসটার ভেলোসিটি এই ডিরেকশনে ধরো 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এই মাসটার ভেলোসিটি, এই থার্ড পার্টিকেলটার, এই থার্ড মানে বোমটার ভেলোসিটি কোন দিকে কতটা হবে নির্ণয় করা। আমরা বুঝতেই পারছি এই দুটো ভেলোসিটি যদি এদিকে হয়, এর তালে এদিকে হবে, এদিকে হবে। আমি আনুমানিকভাবে আমি জানি না কোনটা কোন দিকে হবে। তো
তো আমি বললাম এইদিকে হবে, তাহলে এইদিকে যদি হয় তাহলে এটাই হচ্ছে কি তার রেজাল্টেন্ট ভেলোসিটি। অফকোর্স তার একটা এক্স ডিরেকশনের ভেলোসিটি থাকবে, একটা ওয়াই ডিরেকশনের ভেলোসিটি থাকবে। তাহলে এক্স ডিরেকশনের ভেলোসিটিটাকে আমি vx, ওয়াই ডিরেকশনের ভেলোসিটিটাকে vy, তাদের রেজাল্টেন্ট ভেলোসিটিকে আমি ধরলাম v। তাহলে এই ডিরেকশনে তাদের রেজাল্টেন্ট ভেলোসিটি হবে। তাহলে আমাকে এই রেজাল্টেন্ট ভেলোসিটিটাই বার করতে হবে। তো ইনিশিয়ালি বোমটা কি অবস্থায় ছিল না রেস্টে ছিল। তো ফাইনাল ভেলোসিটি আমাকে বার করতে বলেছে কোন দিকে কোন ডিরেকশন। তো ফাইনালি থার্ড কোশ্চেনটা লিখে নাও, থার্ড পার্টিকেলের ভেলোসিটি and speed and direction নির্ণয় করো। ক্লিয়ার? আচ্ছা, তো সলিউশন দেখো এই বোমটা শুধু x ডিরেকশন বরাবরই ভেলোসিটি আছে, y ডিরেকশন বরাবর ভেলোসিটি নেই। এই বোমটা y ডিরেকশনে ভেলোসিটি আছে, x ডিরেকশনে নেই। কিন্তু এই বোমটা x আর y, যেহেতু এরও x এর y, সেহেতু আমি এর দেখবো x এ y তে কোনটাতে ভেলোসিটি আছে এবং কত। যদি y তে না থাকে থাকবে না, y vy 0 আসবে। তো আমি চেক করতে আমার আপডেট। তো ইনিশিয়ালি দেখে নি আগে, ইনিশিয়ালি বোমটা কি ছিল রেস্টে ছিল। তাহলে নেট এক্সটারনাল ফোর্স ইকুয়াল টু কি 0। আর ব্লাস্ট হয়েছে কি করে, তাদের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, তো ব্লাস্ট হয়েছে। তো তাদের ইন্টারনাল ফোর্স এটা। তো নেট ফোর্স ইকুয়াল টু 0, তো pi ইকুয়াল টু আমি কি বলতে পারি pf। তো ইন্টারনালি মোমেন্টাম কত 0। তো ফাইনাল মোমেন্টাম কত হবে অলসো 0। ফাইনাল মোমেন্টাম কত হবে অলসো 0। ইন্টারনাল মোমেন্টাম যদি 0 হয়, ফাইনাল মোমেন্টাম অলসো 0। তাহলে আমি এখন দেখেছি এই মাসটা এক্স আর ওয়াই ডিরেকশনে তাদের ভেলোসিটি যদি থাকে থাকবে, না থাকে না থাকবে। দুটো দিকে কিন্তু আমাকে ভেলোসিটি বার করতেই হবে। তাহলে দুটো দিকে ভেলোসিটি যদি বার করতে হয়, তাহলে দুটো ডিরেকশনে আমাকে মোমেন্টাম চেক করতে হবে। তো মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম ইন এক্স ডিরেকশন ইকুয়াল টু আমি কি লিখব, অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে। ফাইনাল মোমেন্টাম, ফাইনাল, আচ্ছা এখানে লিখি ফাইনাল মোমেন্টাম ইন ওয়াই ডিরেকশনে, তাও 0 হবে, কারণ ফাইনাল মোমেন্টাম তো 0 আমার, দুদিকেই আমার 0, x ডিরেকশনেও 0 হবে, y ডিরেকশনেও 0 হবে। কি ফাইনাল মোমেন্টাম। তো ফাইনাল মোমেন্টাম যদি অবশ্যই যদি 0 হয়, অবশ্যই যদি 0 হয়, তাহলে ফাইনাল মোমেন্টাম এই তিনটা বোমের দ্বারা x ডিরেকশনে ফাইনাল মোমেন্টাম 0। তো তিনটা বোমের দ্বারা x ডিরেকশনে তাদের ভেলোসিটি, তাদের মোমেন্টামের যোগ করি, তো 0 করব। তারপরে তো x ডিরেকশন বরাবর ফার্স্ট বোমটার ভেলোসিটি কত না m * 6 প্লাস কোন দিকে নেগেটিভ x ডিরেকশনে -6, আচ্ছা, প্লাস সেকেন্ড বোমটার x ডিরেকশনে কোনো ভেলোসিটি নেই, অনলি y ডিরেকশন আছে। তো সেকেন্ডটার ক্ষেত্রে m * 0 লিখব। থার্ডটার ক্ষেত্রে কোন দিকে পজিটিভ x ডিরেকশন, m * vx। ক্লিয়ার? তো 0 mm ক্যান্সেল, সব m গুলোকে ক্যান্সেল করে এটা ক্যান্সেল করা যায় না, করা তো vx আমি কত পেলাম 6 মিটার পার সেকেন্ড। তো x ডিরেকশনে কত না 6 মিটার পার সেকেন্ড। x ডিরেকশনে কত 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমার vx যে x ডিরেকশনে আমি পজিটিভ ডিরেকশনে নিয়েছি তাও আমার ঠিকঠাক আছে। এবারে vy আমাকে বার করতে হবে। তাহলে vy বার করতে গেলে মোমেন্টাম ইন x ডিরেকশন নিতে হবে, মোমেন্টাম অ্যালং x ডিরেকশন নিতে হবে। তাহলে মোমেন্টাম অ্যালং x ডিরেকশন টোটাল যতগুলো বোম আছে সবার দ্বারা কত হয়েছে আগে দেখি, চেক করি। তাহলে ফার্স্ট বোমটার ক্ষেত্রে দেখো y ডিরেকশনে কোনো মোমেন্টাম নেই, y ডিরেকশনে কোনো মোমেন্টাম নেই, তো y ডিরেকশন বরাবর 0 বসালাম। প্লাস সেকেন্ডটার মোমেন্টাম দেখো মাইনাস y ডিরেকশনে, তাহলে m * -8 প্লাস থার্ডটা দেখো পজিটিভ y ডিরেকশনে m * vy। ক্লিয়ার? তো vy আমি কত পেলাম 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম কত পেলাম, ভেলোসিটি, তাহলে থার্ড বোমটার ক্ষেত্রে ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম ইকুয়াল টু কত পাবো, ভেক্টর ফর্মে ভেলোসিটি আমরা কত পেলাম v কত, v বলো। তাহলে পজিটিভ x, এখানে কি আছে প্লাস, তাহলে পজিটিভ x ডিরেকশনে 6i ক্যাপ প্লাস এটা হচ্ছে কি পজিটিভ y ডিরেকশনে 8j ক্যাপ। ক্লিয়ার? তাহলে স্পিড কত হবে, স্পিড মানে হচ্ছে ভেলোসিটি ভেক্টর ফর্মে মড √x6² + 8² মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে এই ভেলোসিটিটা কত পেলাম না 10 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিটা কত ছিল 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে ডিরেকশন কি করে বার করব, ডিরেকশন বার করার জন্য কি করব, ডিরেকশন বার করতে vy টাকে আমি প্যারালাল শিফট করে নিই, vy টাকে আমি কি করলাম প্যারালাল শিফট করে নিলাম। তো vy টাকে যদি আমি প্যারালাল শিফট করে নিই, তাহলে এটা হচ্ছে আমার vx, এটা হয়ে গেছে vy, তাহলে হরাইজন্টালের রেসপেক্টে থিটাটা পাবো। তো tan থিটা আমি বার করব পারপেন্ডিকুলার বাই বেস। তো ডিরেকশন বার করতে গেলে আমাকে কি করতে হয়, tan নিতে হয়, tan থিটা হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার কত ছিল 8, বেস কত ছিল 6, তো 3 2 3 6 2 4 8 4/3, তাহলে 4/3 ট্রায়াঙ্গেল মানে হচ্ছে tan 53 ডিগ্রি। তো tan 53 মানে হচ্ছে থিটা = 53 ডিগ্রি, থিটা = কত 53 ডিগ্রি। ক্লিয়ার? থিটা = কত 53 ডিগ্রি। ক্লিয়ার? তো সেকেন্ড কোশ্চেন সেম টাইপ অফ নেব, কিন্তু একটু চেঞ্জ করব, তোমরা নিজেরাই করবে। কোশ্চেন নাম্বার 3 দেখো। তো ভেলোসিটি বের করার আগে তার ভেক্টর ফর্ম করে নেবে, তারপর তার স্পিড বার করবে, তারপর তার ডিরেকশন।
তাহলে আগে দেখবে ওই বোমটার ইনিশিয়ালি কি অবস্থায় ছিল, ইনিশিয়ালি যে অবস্থায় থাকবে ফাইনালি তার মোমেন্টাম সেই একই অবস্থায় থাকবে। এটা যেন মাথার মধ্যে থাকে। ক্লিয়ার? এটা যেন মাথার মধ্যে থাকে। তো কোশ্চেন নাম্বার 3, সাপোজ ধরো কোন একটা বোম, এই একটা বোম, এই বোমটা ইনিশিয়ালি কি ছিল, রেস্টে ছিল। ইনিশিয়ালি কি ছিল না, রেস্টে ছিল। ক্লিয়ার? এই বোমটা হঠাৎ করে কি হলো, সাডেনলি কি হলো, ব্লাস্ট হলো কিভাবে না, ব্লাস্ট হলো, তাহলে ব্লাস্ট হলো এবং মাস রেশিও কত হলো, মাস রেশিও লিখে নাও, মাস রেশিও কত হলো 2:1:1। এটা হচ্ছে 2m মাস, এটা 1m মাস, এটা 1m মাস। ক্লিয়ার? আচ্ছা, তো 2m মাসের ভেলোসিটি দিয়েছে সাপোজ এই ডিরেকশনে 3√2 মিটার পার সেকেন্ড, হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, হরাইজন্টাল রেসপেক্টে কত অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি। 1 মিটার মাসটার ভেলোসিটি সাপোজ দিয়েছে এইদিকে কত না 14 মিটার পার সেকেন্ড। তো থার্ড 1m মাসটার ভেলোসিটি কোনটা কোন দিকে হবে আমাকে বার করে দেখ। থার্ড, তাহলে এর ভেলোসিটি এদিকে, এর ভেলোসিটি এদিকে, তো এর ভেলোসিটি কোন একটা দিকে হবে, কোন দিকে হবে আমি জানি না, কোন দিকে হবে আমি জানি না। সাপোজ আমি ধরে নিলাম এই দিকে আছে, এইদিকে কোথাও একটা হবে, তাহলে এদিকে এ, তাহলে অফকোর্স এদিকে হবে। তো জানি না কোন দিকে হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে কতটা ডিরেকশন আছে আমি জানি না। তো আমাকে বার করতে বলেছে থার্ড বোমটা তার ভেলোসিটি কত হবে, এই ভেলোসিটিটা আমাকে বার করতে বলেছে। থার্ড বোমটার ভেলোসিটি বার করতে বলেছে। আগে নিজেরা 5 মিনিট 10 মিনিট চেক করবে, তারপরে কিন্তু তোমরা এখানে লক্ষ্য করবে। ক্লিয়ার? তো ফার্স্টে আমাকে বলেছে কি, ইনিশিয়ালি বোমটা কি ছিল না, রেস্টে ছিল, তাহলে নিট এক্সটারনাল ফোর্স ইকুয়াল টু কত না 0। তো পিআই ইজ ইকুয়াল টু পিএফ। তো ইনিশিয়াল মোমেন্টাম কত 0, তাহলে ইনিশিয়ালি রেস্টে ছিল, তো পিএফ অলসো 0। ক্লিয়ার না, বোঝা গেল? আচ্ছা, তো এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, এক্স ওয়াই ডিরেকশনে ভেলোসিটি যেহেতু রয়েছে, সেহেতু এক্স ওয়াই ডিরেকশনে আমাকে কি করতে হবে, তাদের মোমেন্টামও বার করতে হবে। তো এক্স ডিরেকশনে এর ভেলোসিটি কত হবে, 3√2 ইনটু cos 45 ডিগ্রি, দ্যাট মিন্স 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। ওয়াই ডিরেকশনে কত হবে, 3√2 sin 45 ডিগ্রি, দ্যাট মিন্স এখানটাও 3 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তো এই 2mm পার্টিকেলটার ভেলোসিটি দুটো কম্পোনেন্টে আছে, m মাসটার একটা কম্পোনেন্ট আছে খালি y ডিরেকশনে, এর আমি দেখবো x আর y তে দুটোতেই আমাকে চেক করতে হবে, নালে কিন্তু অঙ্ক ভুল হবে। আচ্ছা, তো ফাইনালি আমার মোমেন্টাম কত 0, তাহলে x কম্পোনেন্টও 0 হবে, y কম্পোনেন্টও 0 হবে। তাহলে মোমেন্টাম অ্যালং x ডিরেকশন ইকুয়াল টু আমরা কি লিখবো, মোমেন্টাম অ্যালং x ডিরেকশন ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম ইন অ্যালং x ডিরেকশন ইকুয়াল টু কত 0, ইকুয়াল টু কত 0। তো 0 ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, ফাইনাল মোমেন্টাম কত, প্রত্যেকের x কম্পোনেন্টে ভেলোসিটি নেব। তাহলে প্রথমে আগে এটাকে ফার্স্ট নি, এটাকে সেকেন্ড নি, এটাকে আমরা থার্ড, যে কোনো একটা থেকে শুরু করতে হবে, তাই না? তো ফার্স্ট এটাকে নিলাম, তো এর x কম্পোনেন্ট বরাবর কত না 2m মাস ইনটু 3, পজিটিভ ডিরেকশন আছে, প্লাস এর কত, এর x কম্পোনেন্টে কোনো ভেলোসিটি নেই, তাহলে সেকেন্ড পার্টিকেলটার x কম্পোনেন্টে কোনো ভেলোসিটি নেই, প্লাস আবার 1 মাসের ভেলোসিটি কত মাইনাস x ডিরেকশন, কোন দিকে, মাইনাস x ডিরেকশনে। তো m ক্যান্সেল করে দিই, তো vx তো এপাশে চলে আসে, vx ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। তো vx ইকুয়াল টু আমি কত পেলাম, 6 মিটার পার সেকেন্ড। তো vy সিমিলারলি আমাকে চেক করতে হবে, vy কত না, তো অ্যালং y ডিরেকশন নেব, তাহলে অ্যালং y ডিরেকশন, তাহলে এখানটা লিখি না মোমেন্টাম অ্যালং y ডিরেকশন, মোমেন্টাম অ্যালং y ডিরেকশন কত না ইকুয়াল টু y ডিরেকশনে কত না 2m মাসের ক্ষেত্রে 3 মিটার, 3 ইনটু, আচ্ছা আগে মাস না 2m মাস ইনটু পজিটিভ ডিরেকশনে 3। ক্লিয়ার? প্লাস এর আছে 1m মাসের y ডিরেকশনে, তাহলে y ডিরেকশনে কত, 1m মাসের y ডিরেকশনে হচ্ছে কত, নেগেটিভ ডিরেকশনে, নেগেটিভ y ডিরেকশনে কত আছে 14 মিটার পার সেকেন্ড। তো 14 প্লাস এর ক্ষেত্রে আমাকে বার করতে হবে, তাহলে m মাস ইনটু y ডিরেকশন মানে পজিটিভ y ডিরেকশনে নিয়েছিলাম, তো m প্রত্যেকের ক্ষেত্রে কমন নিয়ে ক্যান্সেল করে দিলাম, ভাগ দিলাম, তো কত পড়ে আছে, তো 0 ইকুয়াল টু 2 মাইনাস 14, 2 মাইনাস 14 না 3 দুগুণে 6, 6 মাইনাস 14 মানে মাইনাস 8 প্লাস vy, তো vy ইজ ইকুয়াল টু কত হলো 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো vx ইজ ইকুয়াল টু কত, তাহলে vy ইজ ইকুয়াল টু কত 8 মিটার পার সেকেন্ড, তো vx 6, vy হচ্ছে 8। তো ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম v ইজ ইকুয়াল টু, তাহলে ভেলোসিটি কোন দিকে আছে, x ডিরেকশন বরাবর, মানে নেগেটিভ x ডিরেকশনে, কোন দিকে আছে, নেগেটিভ x ডিরেকশনে, কোন দিকে আছে ভালো করে চেক করবে, ভালো করে, কোন দিকে আছে, নেগেটিভ x ডিরেকশনে।
তো নেগেটিভ এক্সপ্রেশনে আছে মানে তো কি নিব না ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম কত হবে -6 i ক্যাপ প্লাস 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 8 j ক্যাপ পজিটিভ এক্সপ্রেশন আছে 8 j ক্যাপ তো স্পিড কত পাবো স্পিড ইকুয়াল টু ভেলোসিটির মড করব √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার দ্যাট মিন্স 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা তো ডিরেকশন কি করব ডিরেকশন মার্ক করার জন্য আমাকে কি করতে হয় না tan থিটা তো tan থিটা ইকুয়াল টু কত আচ্ছা নিচেই করি tan থিটা ইকুয়াল টু কত হয় পারপেন্ডিকুলার বাই বেস তাহলে vy টাকে প্যারালাল শিফট করে না vy টাকে তাহলে এই ভেলোসিটি আমার কত এই ভেলোসিটি মার্ক করতে বলেছিল 10 মিটার পার সেকেন্ড আমাদের বেরিয়ে বলেছে তো প্যারালাল শিফট করলাম তো ডিরেকশন মার্ক করব হরিজন্টাল এক্সপেক্টে তো এটাকে প্যারালাল শিফট করতে এটা হচ্ছে vy এটা হচ্ছে vx তো vy বাই vx tan থিটা ইকুয়াল টু কি বসাবো vy বাই vx তো vy ইকুয়াল টু কত না 8 vx ইকুয়াল টু কত না 6 তো কত হলো 4/3 দ্যাট মিন্স tan থিটা ইকুয়াল টু 53 থিটা ইকুয়াল টু 53 ডিগ্রি তাহলে হরাইজন্টালের এক্সিস এর রেসপেক্টে 53 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে মুভ করবে ক্লিয়ার তো অঙ্কগুলো এবারে সহজই লাগছে তোমাদের আশা করি তাই তো অঙ্কগুলো সহজ লাগছে তো আচ্ছা তো নেক্সট এরপর একটা আলাদা একটা সাদের একটা অঙ্ক নেব সেটা হচ্ছে কি প্রজেক্টাইল মোশন প্রজেক্টাইল মোশনের অঙ্ক আমরা বোম এক্সপ্লোরেশনের মাধ্যমে বুঝবো ক্লিয়ার তো সাপোজ ধরো আগে কোশ্চেনটাকে লিখো ভালো করে অঙ্কটাকে বুঝবে তারপরে করবে নিজেরা করবে ক্লিয়ার তো কোশ্চেনটাকে লিখো তো কোশ্চেন নাম্বার এটা হবে কত 4 আগে 4 মনে হচ্ছে তো দেখো লিখো কোন একটি সেল লিখো 3m মাসের সেল 3m ক্যাপিটাল এম লিখো 3 ক্যাপিটাল এম মাসের সেলকে 10√2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নিক্ষিপ্ত করা হলো ক্লিয়ার ওই সেলটি ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর পর 2:1 রেশিওতে বিভক্ত হয় মানে কি রেশিওতে ব্লাস্ট করে ক্লিয়ার 2:1 রেশিওতে ব্লাস্ট করে তার মধ্যে লাইটার মাস মানে ছোট মাস মানে 1:1 এটা হেভি এটা লাইটার তাহলে লাইটার মাসের সেল ফ্রি ফল হতে থাকে হয় ও হেভিয়ার মাসের ভেলোসিটি থাকে ক্লিয়ার ভেলোসিটি থাকে তাহলে হেভিয়ার মাসের হরাইজন্টাল বরাবর ভেলোসিটি নির্ণয় কর আগে 5 মিনিট 10 মিনিট নিজেরা পজ করে চেষ্টা করো তারপরে গিয়ে এখানটায় দেখবে আগে 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো তারপরে এখানে দেখবে ক্লিয়ার 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো তো চলো তো একটা 3mm মাসের সেলকে 10√2 মিটার ভেলোসিটিতে নিক্ষিপ্ত করা হলো এখানটায় একটা আমরা কি বলেছিলাম প্রজেক্টাইল মোশন বাংলায় যদি লিখি প্রাসের গতি হবে ভেলোসিটিতে প্রজেক্টাইল মোশনে নিক্ষিপ্ত করা হলো প্রজেক্টাইল মোশনে নিক্ষিপ্ত করা হলো ক্লিয়ার তো ওই সেলটি ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর পর 2:1 রেশিওতে ব্লাস্ট করে তার মধ্যে লাইটার মাসের সেল ফ্রি ফল হয় ও হেভিয়ার মাসের ভেলোসিটি থাকে তো হেভিয়ার মাসের হরাইজন্টাল বরাবর ভেলোসিটি নির্ণয় করে তো এই একটা হরাইজন্টাল এটা হচ্ছে হরাইজন্টাল সারফেস তো এখান থেকে আমি একটা 3mm মাসকে কি করেছি প্রজেক্টাইল মোশন বরাবর আমি কি করেছি কত 10√2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে কি করেছি নিক্ষিপ্ত করেছি তো নিক্ষিপ্ত করলে আমি কি দেখব এই মাসটা কি হতে থাকবে এই মাসটা এরকম করে নিক্ষিপ্ত হতে থাকবে
এরকম করে নিক্ষিপ্ত করলে এইরকম ভাবে এক সময় হাইয়েস্ট পয়েন্টে যাবে, ওই হাইয়েস্ট পয়েন্ট থেকে আবার পুনরায় নিচের দিকে নামতে হবে। এটা কি প্রজেক্টাইল মোশন। তো আমাকে বলেছে কি তাই 3mm মাসটা, আচ্ছা প্রজেক্টাইল মোশনের মধ্যে লক্ষ্য কি ছিল যে 10√2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যদি আমরা ছাড়ি তাহলে এর x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি কত হবে। আচ্ছা অ্যাঙ্গেলটাও দিই না, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে কত 45। মাসের সেলকে 10√2 মিটার পার ভেলোসিটিতে প্রজেক্টাইল মোশনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষিপ্ত করা হলো। আই এম সো সরি, 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত করা হলো। যদি এবার পারো চেষ্টা করো, 5 মিনিট 10 মিনিট আগে নিজে চেষ্টা করো, নিজে কোশ্চেনের সাথে ফেস টু ফেস হও, তারপরে গিয়ে এখানটায় দেখো। নিজে কোশ্চেনের সাথে ফেস টু ফেস না হলে না কিছুই, কোশ্চেনের সাথে ফেস টু ফেস হলেই পরে তোমরা কিন্তু এখানটায় ফিল আনতে পারবে। তাহলে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমি মুভ করেছি তখন অ্যাঙ্গেলে নিক্ষিপ্ত করেছি, তো হরাইজন্টালের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিক্ষিপ্ত করেছি না 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো হরাইজন্টাল বরাবর তার ভেলোসিটি কত হবে না 10√2 ইনটু cos 45 ডিগ্রি, দ্যাট মিন্স কত হবে 10 মিটার পার সেকেন্ড। y অ্যাক্সিস বরাবর কত হবে 10√2 sin 45 ডিগ্রি, দ্যাট মিন্স 10 মিটার পার সেকেন্ড। তাহলে হরাইজন্টাল বরাবর ভেলোসিটি হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড, আর ভার্টিক্যাল বরাবর ভেলোসিটি হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। প্রজেক্টাইল মোশনে আমরা একটা জিনিস চেক করে এসেছি কি না হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর কোন ভেলোসিটি কি কোন ফোর্স প্রযুক্ত হয় কি, দেখো যা ফোর্স প্রযুক্ত হচ্ছে ভার্টিক্যাল বরাবর কি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে হরাইজন্টাল বরাবর কোনো ফোর্স প্রযুক্ত হয় না, হরাইজন্টাল বরাবর কোনো ফোর্স প্রযুক্ত হয় না বলে হরাইজন্টাল প্রজেক্টাইল মোশনের যে কোনো পজিশনে হরাইজন্টাল পাথ বরাবর ভেলোসিটি কি থাকবে কনস্ট্যান্ট। তাহলে একটা কনসেপ্ট কি, ফার্স্ট কনসেপ্ট 1 না হরাইজন্টাল প্রজেক্টাইল মোশনে লিখো প্রজেক্টাইল মোশনের প্রতিটি অবস্থায় কি দেখবো, প্রতিটি অবস্থায় হরাইজন্টাল বরাবর ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রথম ক্ষেত্রে যে ভেলোসিটি, প্রত্যেক ক্ষেত্রে তার ভেলোসিটি কত হবে, যে কোনো ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড। প্রত্যেক ক্ষেত্রে কি হবে 10 মিটার পার সেকেন্ড। প্রত্যেক ক্ষেত্রে কি হবে 10 মিটার পার সেকেন্ড। যদি এক্সপ্লোনেশন না হয়, এক্সপ্লোনেশন যদি হয়ে যায় তাহলে আলাদা জিনিস, ক্লিয়ার, নাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হবে সেম, ক্লিয়ার। আচ্ছা তো এবারে বলেছে আমি এই বোমটাকে আমি নিক্ষিপ্ত করার পর ম্যাক্সিমাম হাইটে গিয়ে কি হচ্ছে ব্লাস্ট হয়েছে। যদি এখানে এক্সপ্লোনেশন না হতো তাহলে প্রত্যেক ক্ষেত্রে তার ভেলোসিটি সেম হতো। কিন্তু আমি এখানে কি দেখেছি, এখানে আমি কি দেখলাম, ওই বোমটা কি হলো নিক্ষিপ্ত তো করলাম, নিক্ষিপ্ত করার পরে কি দেখলাম না ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছেছে, ম্যাক্সিমাম হাইটে সাপোজ আমি এটাকে ধরলাম ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছলো তখন কি দেখলাম ওই বোমটা কি হলো, এটা কি ছিল, এই বোমটা একটু বড় করে দেখাই, বোমটা কি ছিল 3mm মাসের বোম ছিল। তাহলে এই বোমটা কি হলো এক্সপ্লোনেশন, তাহলে এক্সপ্লোনেশন হয়ে কি হলো 2:1 রেশিওতে কি হলো বিভক্ত হলো। তাহলে 2:1 রেশিওতে, তাহলে একটার মাস হলো 1mm, একটার মাস কত 1m, আরেকটার মাস হলো কত 2m, ক্লিয়ার। একটার মাস হলো 1m, আরেকটার মাস হলো 2m। তো এই জায়গাটায় 3mm মাসটার ভেলোসিটি কত না 10 মিটার পার সেকেন্ড। এতটুকু বুঝতে অসুবিধা নেই, এই জায়গাটায় 3mm মাসের ভেলোসিটি কত না 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, সে যখন ম্যাক্সিমাম পজিশনে যখন পৌঁছে, ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছেছে তখন ভার্টিক্যাল বরাবর কোনো ভেলোসিটি আর নেই, কারণ সে এখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছে গেছে, ভার্টিক্যাল বরাবর কোনো ভেলোসিটি আর নেই। তাহলে 3mm এর ক্ষেত্রে Vy কত 0, অনলি ফর x ডিরেকশনে ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, কারণ এটা হচ্ছে কি ম্যাক্সিমাম পজিশন, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, লিখো ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইটে ভার্টিক্যাল বরাবর কোনো ভেলোসিটি নেই, ক্লিয়ার। যা ফোর্স প্রযুক্ত হচ্ছে, যা ভেলোসিটি আছে সবই x ডিরেকশন বরাবর, ক্লিয়ার। নেক্সট পড়ি যে লাইটার মাসটা কি হচ্ছে ফ্রি ফল। তাহলে লাইটার মাসটা যদি ফ্রি ফল হতে থাকে গ্র্যাভিটি ফোর্সের ধরুন লাইটার মাসটা ফ্রি ফল, তার মানে এর তো উপরের দিকে ভেলোসিটি 0, কারণ ম্যাক্সিমাম হাইটে পৌঁছে গেছে। এবারে ফ্রি ফল Vy এর ক্ষেত্রে 0, তো এর ক্ষেত্রে ফ্রি ফল হওয়ার মানে এর Vx 0, এর Vx কত 0, ক্লিয়ার। আচ্ছা তো এবারে এর ফ্রি ফল হচ্ছে, তাহলে এও যখন উপরের দিকে পৌঁছেছে, ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছেছে, তো এরও Vy আমি কি পাবো 0। তো এর কেবলমাত্র ভেলোসিটি কোন দিকে থাকবে, কেবলমাত্র ভেলোসিটি, একে তো বলেনি যে এ ফ্রি ফল হবে,
এর ভেলোসিটি কোন দিকে থাকবে? অফকোর্স vx এদিকেই থাকবে, কারণ আমাকে হরাইজন্টাল বরাবর তার ভেলোসিটি নির্ণয় করতে বলেছে। আমাকে কি বলেছে? হরাইজন্টাল বরাবর তার ভেলোসিটি নির্ণয় করতে বলেছে। তাহলে এক্সপ্লোনেশনের সময় আমরা কি দেখতে পাচ্ছি না, এক্সপ্লোনেশন এই জায়গাটায় কি হচ্ছে? এক্সপ্লোনেশন হয়েছে। তাহলে এক্সপ্লোনেশনের আগে তার যাই মোমেন্টাম ছিল, এক্সপ্লোনেশনের পরে তাই মোমেন্টাম থাকে। এবারে দেখো vy প্রত্যেকের ক্ষেত্রে কত? 0। তাহলে y অ্যাক্সিস বরাবর কোনো মোমেন্টাম নেই, y অ্যাক্সিস বরাবর কোনো মোমেন্টাম নেই, এর ক্ষেত্র নেই, এর ক্ষেত্র নেই। তাহলে মোমেন্টাম যদি আমাকে চেক করতে হয় তাহলে x অ্যাক্সিস বরাবর, তাহলে এই পজিশনে, কারণ মোমেন্টামের কনজারভেশন অফ মোমেন্টাম এই জায়গাটাতে খাটবে। এখন যেহেতু এক্সপ্লোনেশন হয়েছে, তো এবার আমরা কি লিখতে পারি না, এই জায়গাটায় যা ফোর্স লেগেছে সব ফোর্স ভার্টিক্যাল বরাবর, হরাইজন্টাল বরাবর কোনো ফোর্স নেই, ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। আচ্ছা, তো 3mm মাস্টার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তো যাই মোমেন্টাম নেব সবই হচ্ছে x অ্যাক্সিস বরাবর। তাহলে ফাইনাল মোমেন্টাম, তো ইনিশিয়াল মোমেন্টাম ইন x অ্যাক্সিস ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম ইন x অ্যাক্সিস। যাই নেব x অ্যাক্সিস, কারণ এর ইনিশিয়াল এই 3mm মাস্টার ক্ষেত্রে দেখো x অ্যাক্সিস বরাবরই ভেলোসিটি আছে, y অ্যাক্সিস বরাবর নেই। তাহলে y অ্যাক্সিস বরাবর আমি নিতেই যাব কেন? y অ্যাক্সিস বরাবর আমি নেব কেন? ক্লিয়ার? কেবলমাত্র x অ্যাক্সিস বরাবর নেব। তো x অ্যাক্সিস বরাবর যদি এর নেই, তাহলে এরও x অ্যাক্সিস বরাবর নেব, তাই তো? তাহলে এর অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কত না 3m ইনটু ভেলোসিটি, মাস ইনটু তার ভেলোসিটি ইকুয়াল টু কোন দিকে আছে? পজিটিভ ডিরেকশনে আছে, পজিটিভ ডিরেকশনে আছে। ফাইনালি সে এক্সপ্লোনেশন হয়েছে, তো দুটো পার্টিকেলে বিভক্ত হয়েছে, তাহলে 1m মাসের ভেলোসিটি কত না 0, কারণ ফ্রি ফল হয়েছে। ক্লিয়ার? প্লাস vx বরাবর কোনো ভেলোসিটি নেই। ক্লিয়ার? vx বরাবর কোনো ভেলোসিটি নেই, vx ইকুয়াল টু 0। 1m মাসটার ক্ষেত্রে vx ইকুয়াল টু 0। তাহলে 2m মাসটার ক্ষেত্রে ভেলোসিটি কত না x ডিরেকশনে, পজিটিভ x ডিরেকশনে vx, তাহলে 2m মাসের ক্ষেত্রে পজিটিভ x ডিরেকশনে কত? vx। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তাহলে থার্ড কনসেপ্ট কি ছিল? যে যেহেতু ম্যাক্সিমাম হাইটে পৌঁছেছে সেহেতু vy ইকুয়াল টু 0। থার্ড কনসেপ্ট। তাহলে এটা কনসেপ্ট 1, এটাকে কনসেপ্ট 2 করে দাও, তারপরে কনসেপ্ট 3 করে দাও। থার্ড কনসেপ্ট আমরা কি দেখলাম? যেহেতু ম্যাক্সিমাম হাইটে পৌঁছনোর পর ব্লাস্ট হয়েছে সেহেতু vy ইকুয়াল টু আমরা কি পাবো? সেহেতু vy ইকুয়াল টু 0, vy ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে কেবলমাত্র, তাহলে কনসেপ্ট 4 কি পাবো না কেবলমাত্র x অ্যাক্সিস বরাবর, কেবলমাত্র x অ্যাক্সিস বরাবর মোমেন্টাম থাকবে। ক্লিয়ার? কেবলমাত্র x অ্যাক্সিস বরাবরই মোমেন্টাম থাকবে, সেই কনসেপ্টটাই, এই কনসেপ্টটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। তো m ক্যান্সেল, তো 30 is equal to 2vx, that means vx is equal to 15 মিটার পার সেকেন্ড, vx is equal to 15 মিটার পার সেকেন্ড। কোন দিকে এসেছে? পজিটিভে। তাহলে 2m মাস্টার হরাইজন্টাল ভেলোসিটি কত হবে? 2m মাস্টার হরাইজন্টাল ভেলোসিটি কত হবে না পজিটিভ x ডিরেকশনে 15 মিটার পার সেকেন্ড, পজিটিভ x ডিরেকশন। ক্লিয়ার? পজিটিভ লিখে দেবে, পজিটিভ x ডিরেকশন। ক্লিয়ার? তো কনজারভেশন অফ মোমেন্টামের অঙ্ক তো প্রায় শেষ করলাম। হ্যাঁ, কোশ্চেন বলতে তো অনেকই আছে, কোশ্চেন যদি আমি নিই তাহলে অনেক আছে, কিন্তু তোমরা মানে তোমাদেরকে যতটুকু আমি দিয়েছি। এরপরে আরো বই থেকে তোমরা যদি অঙ্ক করো, সেই অঙ্কগুলো নিজেরা ট্রাই করবে, না পারলে কমেন্ট বক্সে জানিও, তো আমি যে কোনো একটা সময় ধরে তোমাদের আমি করে দেবো। ক্লিয়ার? কমেন্ট বক্সে জানিও। ক্লিয়ার? আচ্ছা, আমরা কনজারভেশনের মোমেন্টামের রেসপেক্টে আর সেন্টার অফ মাসের রেসপেক্টে আমি কিছু একটু ট্রিকি কোশ্চেন দিচ্ছি, সেই ট্রিকি কোশ্চেনগুলো যদি তুমি করে দিতে পারো তাহলে কিন্তু, ওই ট্রিকি কোশ্চেন যদি তুমি করে দিতে পারো তাহলে কিন্তু টোটাল কনসেপ্টটা আমার মতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো কনসেপ্ট দিচ্ছি, এটা কনসেপ্টের উপর ডিপেন্ড করবে। কোশ্চেন নাম্বার 6 কি, ইন এ সিস্টেম is in rest। কোন একটা সিস্টেম ইনিশিয়ালি কি ছিল না রেস্ট ছিল, রেস্ট। So which of the following are correct? Number 1, তোমরা কিন্তু নিজেরা করবে,
তোমরা কিন্তু নিজেরা করবে। ক্লিয়ার? নিজেরা না করলে কিন্তু এর মজাই নেই, নিজেরা না করলে কিন্তু এর মজা নেই, নিজেরা করবে। ক্লিয়ার? নেক্সট P3 P4 is equal to 0. 7 number, kinetic energy of first particle, kinetic energy of second particle, kinetic energy of third particle, kinetic energy of fourth particle equal to 0. Number 8, kinetic energy of total equal to 0. তাহলে এদের মধ্যে এতগুলো দিয়েছি, এদের মধ্যে কোনটা কারেক্ট হবে তোমরা আগে নিজেরা চেক করবে, তারপরে গিয়ে এখানে দেখবে। ক্লিয়ার? তোমরা আগে নিজেরা করবে। দেখো কোন একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে অসংখ্য পার্টিকেল আছে। তাহলে অসংখ্য পার্টিকেল, একটা সিস্টেম ইজ ইন রেস্ট মানে হচ্ছে কি, তাহলে নিড এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0, নিড এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0। তো নিড এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0 বলা মানে কি, সেন্টার অফ মাস, এক্সেলারেশন অফ সেন্টার অফ মাস ইকুয়াল টু 0, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইকুয়াল টু কি হবে, 0। আর এখানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি হয়ে থাকে, কনস্ট্যান্ট, কিন্তু এখানটা যেহেতু 0 রেস্টে আছে সেটা আমি কি বলতে পারবো, 0। তো আমি প্রথমে বুঝতে পারছি 4 নম্বর আর 5 নম্বর ইজ কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো প্রত্যেকটা পার্টিকেলের মাস m1 m2 m3, প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি কি সেম ছিল? নো, প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি কিন্তু সেম ছিল না। সাপোজ ধরো দুটো চার্জ, এই দুটো চার্জ, এটা m1 এটা m2, তো এই দুটো চার্জ পরস্পরকে কি করছে, অ্যাট্রাকশন করছে, তাহলে এর একটা ভেলোসিটি আছে, এরও একটা ভেলোসিটি আছে, এরও একটা অ্যাক্সেলারেশন আছে, এরও একটা অ্যাক্সেলারেশন আছে। ক্লিয়ার? এরও একটা অ্যাক্সেলারেশন আছে, এরও একটা অ্যাক্সেলারেশন আছে। বোঝা গেছে? তো প্রত্যেকের দ্বারা প্রযুক্ত ফোর্স কিন্তু সেম নাও হতে পারে। তো এইটা রং। প্রত্যেকের ভেলোসিটি সেম না, প্রত্যেকের অ্যাক্সেলারেশন সেম তাও না, আরে কোনো পার্টিকেলের ভেলোসিটি বাড়ছে, কোনো পার্টিকেলের ভেলোসিটি কমছে, তো দুজনে মিলে ঝুলে 0 হচ্ছে, তো প্রত্যেকে তো সমান নয়। বোঝা গেছে? আচ্ছা, তো প্রত্যেকের মোমেন্টাম সেম হবে না, কারণ প্রত্যেকের ভেলোসিটি আলাদা। ক্লিয়ার? প্রত্যেকের কাইনেটিক এনার্জি, বলো, প্রত্যেকের কাইনেটিক এনার্জিও সেম নয়, কারণ কাইনেটিক এনার্জি কি হয় না, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি যদি আলাদা হয়ে থাকে, প্রত্যেকের কাইনেটিক এনার্জিও কি আলাদা হবে, তাহলে এটাও ইকুয়াল নয়। ক্লিয়ার? টোটাল কাইনেটিক এনার্জি, আই হোপ তোমরা এটা ঠিক দিয়েছো, আই এম শিওর তোমরা এটা ঠিক দিয়েছো। তো প্রত্যেকটার কাইনেটিক এনার্জিও 0 নয়, কেন না, কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে, টোটাল কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে না, টোটাল কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে, প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জির সমষ্টি, দ্যাট মিন্স হাফ এম v1 স্কয়ার, হাফ এম v2 স্কয়ার, হাফ এম v3 স্কয়ার, হাফ এম v4 স্কয়ার। তো এমনি করে সব ক্লিয়ার? তো প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি যেহেতু আলাদা আলাদা, তাহলে প্রত্যেকের কাইনেটিক এনার্জিও কি হয়েছিল, আলাদা আলাদা। তো টোটাল কাইনেটিক এনার্জি আমি কি পেয়েছি, প্রত্যেকটা কাইনেটিক এনার্জি সমষ্টি করতে আমি টোটাল কাইনেটিক এনার্জি পেয়েছি। কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস নয়, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস নয়, তাদের প্রত্যেকটা কাইনেটিক এনার্জির সমষ্টি। ভালো করে বোঝার চেষ্টা করো, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস হয় না, কনসেপ্ট ঠিক করো। তো প্রত্যেকটা কাইনেটিক এনার্জির সমষ্টি করতে আমি টোটাল কাইনেটিক এনার্জি পাবো। তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাসে করলে কিন্তু ভুল হয়ে যাবে, কনসেপ্ট রং হয়ে যাবে। ক্লিয়ার? তো টোটাল কাইনেটিক এনার্জি কি হবে, 0, কোনমতেই সম্ভব না। তাহলে কারেক্ট অপশন কোনগুলো, কারেক্ট অপশন কেবলমাত্র এটা আর এটা, 4 নম্বর আর 5 নম্বর। যারা করেছো তারা খুব ভালো, আর যা করোনি শিখে নাও। ঠিক আছে? আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।